আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তোমরা কেমন আছো? আমি আশা করি সবাই ভালো আছো। আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব। তাই ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। তো ইউনিভার্সাল গেট হলো যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সব গেট বাস্তবায়ন করা যায়, সেসব গেটকে ইউনিভার্সাল গেট বলে। যেমন নর গেট এবং ন্যান গেট দুটি ইউনিভার্সাল গেট। মানে ইউনিভার্সাল গেটটা দ্বারা অন্য যত মৌলিক গেট আছে এটাকে বাস্তবায়ন সম্ভব। এখানে দুইটা ইউনিভার্সাল গেট আছে, একটা নর গেট আর একটা হলো ন্যান গেট। নর গেট ইউনিভার্সাল গেট কারণ এই নর গেট দ্বারা অন্য যে তিনটি মৌলিক গেট আছে ওই তিনটা মৌলিক গেটকে বাস্তবায়ন সম্ভব নর গেট দ্বারা। নর গেট দ্বারা দেখা যাচ্ছে যে নর গেট দিয়ে অন্য তিনটা গেট বাস্তবায়ন করা যায়। যেমন অর গেট বাস্তবায়ন করা যায় নর গেট দ্বারা, অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় নর গেট দ্বারা, আর নট গেট বাস্তবায়ন করা যায়। এখানে নর গেট ব্যবহার করে, নর গেট একটা ইউনিভার্সাল গেট, এই গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন করা যায়, অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়, নট গেট বাস্তবায়ন করা যায়। এই জন্য নর গেটটা একটা ইউনিভার্সাল গেট, কারণ এই গেটকে বিশ্লেষণ করলে অন্য তিনটি মৌলিক গেট অর গেট এবং অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট পাওয়া যায়। এই জন্য নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, অর্থাৎ সার্বজনীন গেট। তা আর একটা গেট যেমন ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট থেকেও তিনটা গেট বাস্তবায়ন করা সম্ভব। ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন সম্ভব, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব, ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন সম্ভব। এই জন্য ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট অথবা সার্বজনীন গেট। তাহলে আমরা ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা জানলাম। এবার আমরা নর গেট যে একটা ইউনিভার্সাল গেট এটা আমরা প্রমাণ করব। দেখো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো প্রমাণ করো যে নর গেট একটি ইউনিভার্সাল গেট। এই নর গেট ইউনিভার্সাল গেট হবে তখনই যখন এই নর গেট থেকে আমি অন্য তিনটি মৌলিক গেটকে বাস্তবায়ন করতে পারবো। নর গেট থেকে তিনটা মৌলিক গেটকে যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে নর গেটকে বলা যায় ইউনিভার্সাল গেট। এক নাম্বার ধাপ, নর গেট থেকে আমি দেখো নর গেটের একটা চিহ্ন প্রতীক এরকম, এটা নর গেটের একটা প্রতীক। এখানে দুইটা ইনপুট আছে, একটা ইনপুট, দুইটা ইনপুট যদি আমি এ দেই, একটা ইনপুট এ আর একটা ইনপুট এ, এই নর গেটে এই ইনপুটগুলি এখানে কি হবে? এটা তো এক অর গেট আর সাথে আছে নট গেট, একসাথে হয়েছে নর গেট। নর গেট হলে এখানে ইনপুটটা কি হবে? ইনপুটটা ওয়াই সমান এরকম হবে যে এখানে তো অর গেটের তো প্লাস হয়, প্লাস অপারেশন দ্বারা, আর এখানে নট গেট এই জন্য এখানে বার হবে। তো এই গেটটা হলো নর গেট। এটা কিভাবে মৌলিক গেটে কনভার্ট করা যায় আমরা দেখব। এটা কিভাবে মৌলিক গেট হয়ে যায়। তা মৌলিক গেট হওয়ার জন্য দেখো এখানে আমি ওয়াই যে আউটপুটটা আছে, ওয়াই আউটপুটটা দেখো এখানে এ প্লাস এ যদি আমরা যোগ করি তাহলে এ হবে, উপরে বার রয়ে যাবে। তাহলে দেখা যাইতেছে যে এটা সমান সমান কত হইল? এটা সমান সমান এ বার হইল। ইনপুট ছিল কি? ইনপুট ছিল এ, আউটপুট হলো কি? এ বার, এ কমপ্লিমেন্ট। ইনপুট যদি এ হয় আর আউটপুট যদি এ কমপ্লিমেন্ট হয় তাহলে এইটা কোন গেটের কাজ? কোন গেট এই কাজগুলি করে?
এটা আমাদের বুঝতে হবে যে কোন গেট এই কাজগুলি করে। এই কাজগুলি হলো নট গেট করে। দেখো এখানে একটা নট গেট আছে, এখানে একটা নট গেট। এই যে নট গেটটা ইনপুট ছিল এ, আউটপুট হয়েছে এ কমপ্লিমেন্ট, তাহলে এটা কি গেট? এটা নট গেট, এটা হলো নট গেট। আচ্ছা, তাই এটা কি গেট ছিল? এটা নর গেট ছিল। নর গেটের এখন আচরণ কি হইল? আচরণ নট গেট হয়ে গেল। এই নর গেটটা নট গেটের মতো আচরণ করলো। নর গেট কি হয়ে গেল? নর গেট থেকে আমরা নট গেট তৈরি করলাম। তা আমরা কি লিখতে পারি যে নর গেট, নর গেটকে নট গেটে বাস্তবায়ন, নট গেট এ বাস্তবায়ন করা হলো, বাস্তবায়ন করা গেল। দেখো নর গেটকে নট গেটে বাস্তবায়ন করছি। এখন নর গেট কি? নট গেট হয়ে গেল। নর গেটকে আমি 3টা মৌলিক গেটে বাস্তবায়ন করব। তো নর গেটকে আমি প্রথমে নট গেটে বাস্তবায়ন করেছি। দ্বিতীয় ধাপ দেখো এবার দ্বিতীয় ধাপ, আমি এই নর গেটকে আমি অন্য একটা মৌলিক গেটে বাস্তবায়ন করব, অন্য একটা মৌলিক গেটে। দেখ প্রথমে আমরা একটা নর গেট, একটা চিত্র নর গেট আঁকবো। এই যে একটা নর গেট, দেখো এই যে আর একটা নর গেট, দেখো এই যে আর একটা নর গেট। এখানে কিন্তু এটা পুরাটা নর গেট। কয়টা নর গেট? 1টা 2টা 3টা নর গেট মিলে একটা নর গেট তৈরি হয়েছে। এই নর গেট থেকে আমরা একটা মৌলিক গেটে বাস্তবায়ন করব। তাই মৌলিক গেটে বাস্তবায়ন করলে আমি এখানে 2টা ইনপুট নিলাম, একই ধরনের 2টা ইনপুট এ, এখানে একই ধরনের 2টা ইনপুট হলো বি। আমি যখন এখানে ইনপুট নিব এই গেটের মাধ্যমে কি হবে? এটা গেটের মাধ্যমে হবে এ প্লাস বি, এই অর গেটের মাধ্যমে এ প্লাস বি হবে, আর নট থাকার কারণে এ প্লাস বি কমপ্লিমেন্ট। আর এখানে কি হবে? এখানে হবে বি প্লাস বি কমপ্লিমেন্ট, কারণ 2টা বি ইনপুট। এটা অর গেট, এটা অর গেটের জন্য প্লাস হয়েছে বি প্লাস, আবার নট গেটের জন্য কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে এ যদি এ আর এ যদি যোগ করা হয় তাহলে এ হয়, আমরা এটা জানি। আমরা এইটা এখানে তাহলে কি হবে? এ কমপ্লিমেন্ট। এই এ যোগ করে এ পেলাম, সেটা এ কমপ্লিমেন্ট। এখানে হবে কি? বি কমপ্লিমেন্ট। এ আর বি যদি এই অর গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, আর এখানে নট থাকার কারণে উপরে বার হবে। দেখো এটা হলো আমার আউটপুট। এই নর গেটের আউটপুট, এইটা আউটপুটটাকে ওয়াই, আউটপুটটা যদি ওয়াই ধরি তাহলে এটা হলো নর গেটের আউটপুট। তো নর গেটের আউটপুট হলে তা আমরা ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কি জানি? দেখো মর্গানের একটা সূত্র আমরা এখানে প্রদর্শন করব। মর্গানের সূত্র কি? মর্গানের সূত্র হলো এ প্লাস বি কমপ্লিমেন্ট থাকলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট ইনটু দেয়া, আর এ ইন্টু বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট থাকলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দ্য প্লাস। এটা দুই মর্গানের সূত্র, ডি মর্গানস থিওরেম। এখানে কি হবে? এখানে এ আর বি হোল কমপ্লিমেন্ট, এ আর বি যখন হোল কমপ্লিমেন্ট হবে তাহলে এখানে কি হবে বলো? এ আর বি হোল কমপ্লিমেন্টের ইন্টু হবে এ কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট ইন্টু বি ডাবল কমপ্লিমেন্ট। কারণ হলো প্লাস থাকলে কি হয়? ইন্টু হয়, একটা কমপ্লিমেন্ট আর একটা কমপ্লিমেন্ট সে সূত্র অনুসারে পেল, আর বির মধ্যে উপরে কমপ্লিমেন্ট ছিল আর একটা কমপ্লিমেন্ট পেল। তাহলে ডাবল কমপ্লিমেন্ট হলে এ হয়, এ ডাবল কমপ্লিমেন্ট মানে এ, বি ডাবল কমপ্লিমেন্ট মানে বি। দেখো এই গেটটার কি গেট হিসেবে কাজ করলো? এ ইন্টু বি। তাই এই যে একটা নর গেট ছিল, এই নর গেট আউটপুট কি? আউটপুটটা হলো এ ইন্টু বি। আচ্ছা, এ ইন্টু বি যখন আউটপুট থাকে এইটা কি গেট হিসেবে কাজ করে?
এটা অ্যান্ড গেট হিসেবে কাজ করে। দেখো একটা অ্যান্ড গেট কেমন? অ্যান্ড গেট এরকম ইনপুট দুইটা আউটপুট ইনটু আকারে থাকে, এটা অ্যান্ড গেট। তা এই যে নর গেটের আউটপুট কি? নর গেট আউটপুট অ্যান্ড গেটের মতো না, এই যে নর গেট এখানে অ্যান্ড গেটের মতো কাজ করেছে। তাহলে এখানে নর গেট অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে। নর গেট অ্যান্ড গেট হিসাবে কাজ করেছে। দেখো এখন আমরা নর গেট থেকে আগে কিন্তু নর গেট থেকে আমরা কি গেট বাস্তবায়ন করেছি? নর গেট থেকে আগে আমরা নট গেট বাস্তবায়ন করেছি প্রথম ধাপে, ধাপ নাম্বার 1 ছিল। এবার ধাপ নাম্বার 2তে কি? ধাপ নাম্বার 2তে নর গেটকে আমরা অ্যান্ড গেট হিসেবে দেখাইলাম। তাহলে নর গেট থেকে আমরা দুইটা গেট পাইলাম, একটা নট গেট, একটা অ্যান্ড গেট। এখন যদি নর গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি তাহলে বলা যাবে নর গেট একটি ইউনিভার্সাল গেট। দেখো নাম্বার ধাপ 3, আমরা ধাপ 3তে আমরা নর গেটকে অর গেটে বাস্তবায়ন করব। নর গেটকে আমরা অর গেটে বাস্তবায়ন করব, এই জন্য আমরা নর গেট লিখব। এই যে কিন্তু একটা নর গেট, এখানে একটা নর গেট, এখানে কিন্তু আর একটা নর গেট, এখানে দুইটা ইনপুট, এখানেও কিন্তু দুইটা ইনপুট। একটা ইনপুটকে ক্লোজ করে দিলাম, দুইটা ইনপুট। এখানে দুইটা ইনপুট, মনে করে একটা ইনপুট এ, একটা ইনপুট কি বি। তা এটা অর, তারপরে নট। তো এটার ভিতরে দিয়ে যখন যাবে তাহলে কি হবে? তখন হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এ প্লাস বি কমপ্লিমেন্ট যদি দেখো এখানে এসে কি হবে? এটা এ প্লাস বি কমপ্লিমেন্টই হবে, এখানে তো কোনো গেট নাই। এখানে আর একটা ইনপুট এ প্লাস বি কমপ্লিমেন্ট, যেহেতু দুইটা ইনপুট লাগে, আর এখান থেকে যদি একটা ইনপুট পাওয়া গেছে, এই একটা ইনপুট আবার এই গেটের মধ্যে দেওয়া দুইবার এ পাশ দিয়ে একটা এ পাশ দিয়ে প্রবেশ করাবো। এখানে কি হবে? এখানে আইসে হবে হলো এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তারপরে হবে হোল কমপ্লিমেন্ট। কীভাবে হলো? এটা তো প্লাসের কাজ করে, এটা যোগ হওয়ার পরে তারপর এটা নট গেট হওয়ার তো হোল কমপ্লিমেন্ট হয়েছে। এটা হলো আউটপুট। আমরা এই আউটপুট নিয়ে দেখব এই আউটপুটটা কী দাঁড়ায়। দেখো দুইটা কিন্তু এই যোগ আকারে আছে। তো মর্গানের সূত্র যোগ থাকলে কি হয়? মর্গানের সূত্রে যোগ থাকলে গুণ হয়ে যায়। এই দেখো মর্গানের সূত্রটা, যোগ থাকলে কী হইতেছে? গুণ হইতেছে। তাহলে এটা যোগ গুণ হবে। তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট গুণ এ প্লাস বি কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট। তা ডাবল কমপ্লিমেন্ট থাকলে এ প্লাস বি হবে, আবার এ প্লাস বি হবে। আচ্ছা, একটা সূত্র আছে যে এ ইন্টু এ, এটার সূত্র মান হলো এ ইন্টু এ, এটার মান হলো এ। তাহলে কি লেখা যায়? এ প্লাস বি। আচ্ছা, এটা কি গেট ছিল? নর গেট। এ প্লাস বি মানে কোন গেটের কাজ? এটা এ প্লাস বি হলো অর গেটের কাজ। এই অর গেটের বৈশিষ্ট্য কি? অর গেট একটা ইনপুটে একটা ইনপুট বি হয়েছে কি এ প্লাস বি। তাহলে এখানে কি আছে? এ প্লাস বি আছে না? এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি আছে। আচ্ছা, তাহলে এই গেটটা কি ছিল? অর গেট ছিল, এখানে কি হয়ে গেছে? এটা নর গেট ছিল, এখানে কি হয়ে অর গেট হয়ে গেছে। তাহলে কি? তাহলে বলা যায় যে নর গেট একটা ইউনিভার্সাল গেট। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো আমরা আরও একটা প্রশ্নের প্রমাণ করব। আর একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের প্রমাণটা করব। এখানে একটা ন্যান্ড গেট,
এখানে প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেটটা একটা ইউনিভার্সাল গেট। এটাও 3টা ধাপে আমি প্রমাণ করব। ন্যান্ড গেট থেকে প্রথমে নট গেট প্রমাণ করব, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট প্রমাণ করব, ন্যান্ড গেট থেকে অর গেট প্রমাণ করব। ন্যান্ড গেট থেকে যদি 3টা মৌলিক গেট আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে ন্যান্ড গেটকে নিঃসন্দেহে বলা যাবে যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আমরা একটা ন্যান্ড গেট লিখব। দেখো এই যে একটা ন্যান্ড গেট, 2টা ইনপুট, এটা অ্যান্ড এটা নট, একসাথে হচ্ছে ন্যান্ড গেট। একটা ইনপুট মনে করো এ, আরও একটা ইনপুট এ। যখন এটার ভিতরে যাবে এ ইন্টু বি হবে এটার ভিতরে গেলে, আর যখন নটের সাথে সম্পর্ক হবে এ ইন্টু বি, তারপরে হবে কমপ্লিমেন্ট। তাহলে এটার আউটপুটটা কি? আউটপুটটা হলো এ ইন্টু বি কমপ্লিমেন্ট। 2টা ইন্টু থাকলে একটা লেখা যায়। তাহলে এটা ছিল ন্যান্ড গেট, কিন্তু আউটপুটটা কার? নট গেটের মধ্যে আউটপুট দিয়েছে না? এই ন্যান্ড গেটটা নট পুটের মতো আউটপুট দিয়েছে, নট গেটের মতো আউটপুট দিয়েছে। এটা যদিও ন্যান্ড গেট, কিন্তু আউটপুটটা কি দিয়েছে? নট গেটের মতো। তাহলে বলা যায় ন্যান্ড গেট একটা ন্যান্ড গেটটি বলা যায় ন্যান্ড গেট নট গেট নট গেটের কাজ করেছে, নট গেটের কাজ করেছে। আমরা দেখতে পেলাম যে এখানে ন্যান্ড গেটটা কি হিসেবে কাজ করেছে? ন্যান্ড গেটটা নট গেট হিসেবে কাজ করেছে। 1 নাম্বার ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ন্যান্ড গেটকে অন্য মৌলিক গেটে বাস্তবায়ন করব। দেখুন ধাপ নাম্বার আমাদের 2। দেখো ধাপ নাম্বার 2, 1 নাম্বার ধাপে আমরা ন্যান্ড গেটটা আমরা কি দেখাইলাম? ন্যান্ড গেটটাকে আমরা নট গেট দেখাইছি। এবার আমরা ন্যান্ড গেটকে আমরা অ্যান্ড গেট হিসেবে বাস্তবায়ন করব। ন্যান্ড গেটকে দেখো আমরা একটা ন্যান্ড গেট লিখব। দেখো 2টা ইনপুট থাকবে, আবার এই পাশে আর একটা ন্যান্ড গেট। দেখো এই দুইটা, যদিও 2টা ন্যান্ড গেট মিলা, এটাও একটা ন্যান্ড গেট। এখানে দেখো 2টা ইনপুট, একটা ইনপুট এ, একটা ইনপুট বি। 2টা ইনপুট যখন এটার মধ্যে যাবে এ ইন্টু বি হবে, তারপর নট থাকার কারণে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। দেখো এটা অ্যান্ড গেট, তার সাথে নট, এই জন্য হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট কি কাজ করেছে? এক ইনপুট এ ইনপুট বি, এটার মধ্যে যাওয়ার কারণে এ ইন্টু বি হয়েছে, আবার এখানে নট থাকার কারণে কমপ্লিমেন্ট হয়েছে। এই যদি একটা ইনপুট, কিন্তু এখানে আর একটা কি গেট আছে, আর একটা এখানে ন্যান্ড গেট আছে। এই ন্যান্ড গেটের মধ্যে কি একটা ইনপুট যাবে না? 2টা ইনপুট যাবে। এই 2টা দাগ দিলে এই এইটা 2বার যাবে, এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার। তো এটার মধ্যে গেলে ইন্টু হবে এ ইন্টু বি ইন্টু এ ইন্টু বি, আবার পুরা হবে। কেননা একটা ইনপুট এ ইন্টু বি, আর একটা ইনপুট এ ইন্টু বি, এটার মধ্যে গেলে ইন্টু হয়, তারপর এর নটের মধ্যে গেলে আবার কমপ্লিমেন্ট হয়। এটা হলো আউটপুট। এই আউটপুটটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালভাবে এটাকে আমরা সরলীকরণ করি। সরলীকরণ করলে কি অবস্থা দাঁড়ায়? দেখো যেহেতু 2টা ইন্টু আকার আছে একই রকম, তাহলে একটা নেওয়া যাবে। আমরা তো জানি যে এ ইন্টু এ সমান এ, আমরা এটা কিন্তু জানি। তা আমরা এ ইন্টু এ সমান এইটা হবে, আবার এটা একটা আর উপরে, তাহলে ডাবল বার থাকলে বার উঠে যাবে। দেখো এই গেটটা ছিল কি গেট?
ন্যান গেট ছিল, এই গেটটা কি গেট, ইনটু থাকলে কি অ্যান্ড গেট হয়। তা ন্যান গেট অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে, ন্যান গেট অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে, অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে। দেখো এখানে ন্যান গেটটা অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে। তা প্রথমে আমরা দেখালাম 1 নম্বর ধাপে যে ন্যান গেট নট গেট হিসেবে কাজ করেছিল। 2 নম্বর ধাপে এসে আমরা দেখলাম ন্যান গেট অ্যান্ড গেট হিসেবে কাজ করেছে। তা ন্যান গেট থেকে 2টা মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব হয়েছে। তা আরও একটা মৌলিক গেট এই ন্যান গেট থেকে বাস্তবায়ন সম্ভব কি না এটা আমরা দেখব। দেখো না, ধাপ নাম্বার 3, এখানেও আমরা একটা ন্যান গেট অঙ্কন করে এখানে ন্যান গেট থেকে অর গেট বাস্তবায়ন করব। ন্যান গেট থেকে আমরা অর গেট বাস্তবায়ন করব। দেখো একটা ন্যান গেট আমরা আঁকতেছি, এটা ন্যান গেট অঙ্কন করতেছি, 2টা ইনপুট, এখানে 2টা ইনপুট, দেখো আমরা এটা কিন্তু পুরোটা ন্যান গেট, যদিও কয়েকটা ন্যান গেট মিলে এটা একটা ন্যান গেট, পুরোটা একটা ন্যান গেট বলা যাবে। 3টে ন্যান গেট মিলে একটা ন্যান গেট হিসেবে কাজ করেছে। এখানে দেখো 2টা ইনপুট, একটা ইনপুট এ, একটা ইনপুট কি বি, এই 2টাই এ, এখানে একটা ইনপুট বি আর একটা ইনপুট বি। দেখো এই ইনপুট এর মধ্যে গেলে কি ইনটু সম্পর্ক হবে, ইনটু, আর নটের মধ্যে গেলে এ ইনটু এ কমপ্লিমেন্ট। এখানে কি হবে, মানে বি ইন্টু বি কমপ্লিমেন্ট, কারণ বি আর বি যখন অ্যান্ড গেটের মধ্যে গিয়েছে তখন বি ইন্টু বি হয়েছে, আবার নট গেটের জন্য কমপ্লিমেন্ট হয়েছে। এই যে একটা ইনপুট, এই যে এ ইন্টু এ, তাহলে এটা কি হবে, এ কমপ্লিমেন্ট। আমরা জানি এ গুণ এ সমান এ হয়, আবার বি গুণ বি সমান কি হয়, বি হয়। তাহলে এখানে বি হবে বি কমপ্লিমেন্ট। দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট যেটির মধ্যে যায় তাহলে ইনটু হবে, এইটা ইনটু এইটা, আবার নট থাকার কারণে এটা হোল কমপ্লিমেন্ট হবে। এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট যদি এটার মধ্যে যায়, এই গেটের মধ্যে দেয়, তাহলে ইনটু সম্পর্ক হয়, তো ইনটু বি। আবার যখন নটের মধ্যে যায় তখন এটা কমপ্লিমেন্ট হয়। তাহলে এই যে আউটপুটটা কত, আউটপুটটা এ ইন্টু বি, এটা হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো যদি ডি মর্গানের সূত্র কি, যদি ইনটু হোল কমপ্লিমেন্ট থাকে, ইনটু থাকলে যোগ হয়, তাহলে এত ডাবল কমপ্লিমেন্ট যোগ ডাবল কমপ্লিমেন্ট, কারণ ইনটু থাকলে এটা আর এটা যোগ হবে কিন্তু কমপ্লিমেন্ট উভয়ের উপরে থাকবে। তো এটাতে আগে থেকে একটা কমপ্লিমেন্ট আছে আর সূত্রের জন্য একটা কমপ্লিমেন্ট, এটা আগের কমপ্লিমেন্ট সূত্রের জন্য একটা কমপ্লিমেন্ট, এটা আগের কমপ্লিমেন্ট সূত্রের জন্য একটা কমপ্লিমেন্ট। তাহলে এ ডাবল কমপ্লিমেন্ট মানে এ, বি ডাবল কমপ্লিমেন্ট মানে বি, এটা আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট হলো এ, বি ডাবল কমপ্লিমেন্ট হলো বি, এটা আমরা আগে থেকে জানি সূত্র, এই সূত্র আমরা আগে থেকেই জানি যে এ ডাবল কমপ্লিমেন্টে বি ডাবল কমপ্লিমেন্ট বি। আচ্ছা, তো এই যে যে ন্যান গেটটা, এটা কি গেট, এ প্লাস সম্পর্ক কোন গেটে হয়, অর গেট হয়। এটা একটা অর গেট আছে, দেখো একটা অর গেট। অর গেট কি, এ আর বি এটার মধ্যে যাওয়ার কারণে প্লাস সম্পর্ক হয়েছে। তাহলে এখানে ন্যান গেটটা কি গেট হিসেবে কাজ করেছে, এখানে ন্যান গেটটা অর গেট হিসেবে কাজ করেছে। ন্যান গেটটি অর গেট হিসাবে কাজ করেছে। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে দেখলাম যে 1 নম্বর ধাপে ন্যান গেট নট গেট হিসেবে কাজ করেছিল, 2 নম্বর ধাপে ন্যান গেট অ্যান্ড গেট হিসেবে কাজ করেছিল, 3 নম্বর ধাপে ন্যান গেট
অর গেট হিসেবে কাজ করেছে। তাহলে উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইতে পারি যে ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট। তাহলে আজকে এই ছিল আমাদের আলোচনা। আজকে আমরা জানলাম ইউনিভার্সাল গেট কি, আর দুইটা ইউনিভার্সাল গেট, একটা নর গেট একটা ন্যান্ড গেট। আর এই দুইটা যে ইউনিভার্সাল গেট এটা আমরা প্রমাণ করে দেখলাম। এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তোমরা এই প্রশ্ন দুইটা সুন্দরভাবেই আয়ত্তে রাখবে। আর ভালো থেকো। আর আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও, আর সাবস্ক্রাইব, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।